বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শিশু পার্ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শাহজাদপুর পৌরসভা কর্তৃক গৃহীত প্রকল্পটির ভিত্তি স্থাপন করা হয়। পৌর শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এই সময় তিনি বলেন, তাঁত ও দুগ্ধ শিল্প সমৃদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শহর শাহজাদপুর। এই শহরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি শিশু পার্ক নির্মাণ। পৌরসভার উদ্যোগে শুরু হওয়া শিশু পার্ক নির্মাণ কাজ দ্রুতই শেষ করে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। নওগাঁর রানীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সকালে রানীনগর বাজারে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ারুল হোসেন বুলু। এই সময় অংশগ্রহণকারীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন এবং পর্যায়ক্রমে উপজেলা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস.এম. আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সহসভাপতি এ.কে.এম. জাকির হোসেন এবং অন্যান্যরা অংশ নেন। রাজশাহীর পব উপজেলার বাকসারা এলাকায় ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পবা থানা পুলিশ লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। সিআইডি নমুনা সংগ্রহের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। নাটোরের সুমিষ্ট পানের খ্যাতি দেশ বিদেশে। চলতি মৌসুমে ১৫৪ কোটি টাকার পান উৎপাদন হচ্ছে এই জেলাতে। পানের উৎপাদন এবং বাজার দর নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরে উৎপাদিত পানের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। চলতি মৌসুমে আশাতীত উৎপাদন হলেও পানের বাজার মূল্য নিম্নমুখী। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, নাটোর জেলায় এবছর ৪৬৮ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। আমাদের এই নাটোরে ৩টি জাতের পান উৎপাদন হয়: সাচি পান, মিঠা পান এবং ভাবনী পান। এ জেলায় আমাদের যে পান উৎপাদন হয়, আমাদের মোট উৎপাদন ৭,৬১২ মেট্রিক টন। সে হিসেবে আমাদের বাজার মূল্য দাঁড়ায় প্রায় ১৫৪ কোটি টাকা। অর্থাৎ এই নাটোরে ১৫৪ কোটি টাকার পান এবার উৎপাদন হবে বলে আমরা আশা করছি। বছরের যে আবহাওয়া, সেই আবহাওয়ায় আমাদের পানের উৎপাদনটা খুব ভালো হয়েছে এবং ফলনও বাড়ছে, যার কারণে কিন্তু পানের সরবরাহ বেড়েছে, চাহিদা তুলনামূলকভাবে কমেছে। এ কারণে পানের দামটা কিন্তু একটু কম। ১.৫ বিঘার পানের বরজে পান চাষী নাটোর সদরের ছাতনি এলাকার কৃষক মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমাদের ৩ পুরুষের পানের বরজ বর্তমানেও এখনো আছে। আমরা ফলন মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু বাজার দর খুবই নিম্নমুখী। বাজারে যে পানটা আমরা ৩০০-৩০০০ টাকা বর্তমান সময় বিক্রি করতাম, এখন বর্তমানে ১২০০-১৩০০ টাকা নেমে আসে। বিড়া হিসাব করলে দেখা যাচ্ছে যে যেটা ১০০ টাকা ছিল সেটা এখন ৩০ টাকা ৪০ টাকা বিড়ায় পাওয়া যাচ্ছে। এরকম ভাবে বাজার করতে থাকলে কৃষকরা পানের বরজ থেকে মুখ ফিরে আসতেছে। আমরা সরকারের কাছে প্রত্যাশা করব যেন রপ্তানি চালু হয় এবং কৃষকরা লাভবান হয়। পানের মূল্য ঊর্ধ্বমুখী হবে আশাবাদ ব্যক্ত করে কৃষিবিদ হাবিবুল ইসলাম খান বললেন, আশা করি যে আমাদের হয়তো এরকম অবস্থা থাকবে না। পানের বাজার তো সবসময় ঊর্ধ্বমুখী থাকে, হয়তো পানের বাজার বাড়বে এবং আমাদের কৃষকরা লাভবান হবে বলে। পান উৎপাদন পরিমাণের ঊর্ধ্বগতির মতো পানের বাজার দর আবারও ঊর্ধ্বমুখী হবে প্রত্যাশা করেছেন পান ব্যবসায়ী বৃন্দ। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বগুড়ার সোনাতলায় কলা চাষে দিন দিন কৃষকের আগ্রহ বাড়ছে। গত বছরের তুলনায় এবার দ্বিগুণ জমিতে কলা চাষ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ১৭২০ হেক্টর জমিতে এবার কলা চাষ করা হয়েছে। উপজেলার কৃষকেরা স্থানীয় জাতের পাশাপাশি সাগর, অনুপম, জি9, চিনি চাম্পা, তরকারি কলা চাষ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, সোনাতলার মাটি কলা চাষের উপযোগী, পাশাপাশি এ ফসলে উৎপাদন খরচ কম, লাভ বেশি, তাই দিন দিন এ ফসলের প্রতি কৃষকরা আকৃষ্ট হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা বেজে ৩৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে।